এদের সবাইকে দেখে তো ইন্টারন্যাশনাল মাফিয়া মনে হচ্ছে। এদের সাথে গোলামের কানেকশন কি? আর ওরা কেন এবার গোলামের ফোনে প্রাইভেট নাম্বারে কল দিবে? সবাই কেন গোলামকে এত সম্মান করতেছে? রহস্য এই গোলামের মধ্যে। হ্যালো মাই ডিয়ার সান, কেমন আছো তুমি? বসো। তোমাকে এতবার আমি ফোন দেই, তুমি আমার ফোন ধরো না কেন? ও, তার মানে আপনি সেই লোক, হ্যাঁ, যে বারবার কল দিয়ে আবার ডিস্টার্ব করেন? হ্যাঁ, কোথায় ছিলে তুমি এতদিন? কোথায় থাকবো, আমি অনেক ব্যস্ত মানুষ। আমি মির্জা বাড়ির ভদ্রমাই, ওই বাড়ির সব কাজ আমি নিজেই করি। থালা বাসন ধোয়া থেকে কাপড় চোপড় ধোয়া থেকে সবকিছু আমি করি। এই ছেলে বলে কি? তুমি কে তুমি জানো না? তুমি শেহজাদ চৌধুরী, কার্মা গ্রুপের 25% শেয়ার হোল্ডার, যার বর্তমান বাজার মূল্য আছে 10,000 কোটি টাকা। আর তুমি কিনা মির্জা বাড়ির থালা বাসন মাজো? সিরিয়াস? আচ্ছা, গোলামের সাথে যে কথা বলতেছে ওই লোকটা কে ভাইয়া? লোকটা আমি তো ঠিক চিনতে পারতেছি না রে। আমি চিনতে পেরেছি। হ্যাঁ, উনি দুবাইয়ের বিখ্যাত কার্মা গ্রুপের মালিক। আমি টিভিতে দেখছিলাম। কিন্তু ওনার সাথে গোলামের কি সম্পর্ক? রিউমার আছে যে ওনারা এই বিজনেসের পাশাপাশি বিভিন্ন ইন্টারন্যাশনাল ক্রাইমের সাথে জড়িত। আমার মনে হয় গোলাম ওদের সাথে কোনো না কোনো ভাবে এই ক্রাইমের সাথে জড়িত আছে অথবা হতে যাচ্ছে। তাহলে তো সর্বনাশ, আমরা তো এখানে থেকে আমরাও ফেসে যাবো। চল 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 চল। চলো তাড়াতাড়ি পালাই। তাহলে গোলাম? আরে গোলাম আমি বাসাতে দেখছি, ও তো বাসা ফিরবে। চল। হ্যাঁ, চলো 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 আগে ওঠ ওঠ। ফাস্ট ফাস্ট কর। কার্মা গ্রুপের মালিক ছিলাম আমরা তিনজন, আমি, তোমার বাবা আর দাউদ খান। আমাদের বিজনেসটা খুব ভালো চলছিল, কিন্তু আমাদের বিজনেসের মধ্যে দাউদ খান কিছু অবৈধ বিজনেস ডেভেলপ করছে। একটা পর্যায়ে আমরা আমাদের বিজনেস ভাগ করছি, কিন্তু দাউদ খান একাই 50% শেয়ার নিয়ে, আর বাকি 50% আমি আর তোমার বাবা। কিন্তু একটা পর্যায়ে তোমার বাবাকে দাউদ খান এই হত্যার প্রতিশোধ নিতে আর তোমার পথ থেকে ওই তো আইনি লড়াই, কিন্তু হঠাৎ করে তুমি ওটাও করেছো। আসলে কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। আমি যা বলছি আমি ঠিকই বলছি। দেখো আমি তোমার বাবাকে অনেক ভালোবাসি। তোমার বাবা ছিল আমার বেস্ট ফ্রেন্ড। এখন আমি তোমার 20% শেয়ার দিচ্ছি। আপনার আপনার মনে হয় ভুল হইতেছে। মানে আপনি যারে খুঁজতেছেন সে আমি না, হয়তো আমার মতো দেখতে কেউ থাকে না পৃথিবীতে, একই রকম চেহারা অনেক মানুষ। দেখেন না, আমি শেহজাদ চৌধুরী না, আমি জীবনে কখনো আর কি দুবাইতে গেছি। আমি হচ্ছে কি মির্জা বাড়ির গরমের জামাই, ঘর জামাই। আমার পরিচয় এইটাই। দেখেন আমার আবার মাফ করেন, আমার আর ডিস্টার্ব করে না, ঠিক আছে? আপনারা একটা কাজ করেন, আসল যে শেহজাদ চৌধুরী ওনার খুঁজুন। আর এই যে আপনার পিস্তল, এগুলো আমার দরকার না। এগুলো আপনাকে তাই হবে। আমি আসছি। হ্যাঁ বস, আমি কি করবো? ওকে চোখে চোখে রাখো, বাকিটা আমি করবো। আমি কথা বলতেছি আজ তোকে বাসা থেকে পড়ে যাবো। কি করেছে আমার জামাই? বাবা, তুমি তোমার আদরের মেজামে পড়েছি জানো? জানো তুমি আকাশ থেকে করবা? আরে বাবা কি হয়েছে সেটা বল। বাবা আমার কি স্মাগলার? এই কি বলছো তুমি? হ্যাঁ বাবা, হয় ওই স্মাগলার, না হলে বড় কোনো অপরাধ। কি বলছিস তোরা এগুলো? হ্যাঁ, গোলামের মধ্যে এরকম একটা আলাদা কাজে ছিল, ও কি করে স্মাগলার? আচ্ছা তোরা কি সবাই কি আজকে ড্রিঙ্ক করে এসেছিস? আমরা সবাই নিজে থেকে দেখেছি। কার্মা গ্রুপ অফ কোম্পানির মালিক ওকে নিজে দেখেছিল। এটা তো আপনার কাছে ছিল। ওর কাছে পিস্তলও ছিল মা, আর কি কি জানি প্ল্যান করতেছিল। মা, বাবা, আমার মনে হয় ওই খোলা সেতু থেকে নাটক করে। আসলে গোপনে গোপনে এই হিরোইন ওকে এগুলো আগে বিজনেস করতে। বাবা, তুমি এরকম একটা ছেলের সাথে আমাকে না জেনে শুনে কেন বিয়ে দিলে? আমার জীবনটাই তুমি ধ্বংস করে দিলে। বিয়ে কি তোমাকে বাবা নিয়েছে? তুমি তো করেছো। ওই রাতের কথা কি ভুলে গেছো? বললাম তুই শুনছি আপনি সব, তুমি নাকি অপরাধ জগতে জড়িত, আর কার্মা গ্রুপের মালিক কিন্তু তোমাকে নিয়ে মিটিং করেছে। ঘটনা কি বলো? আরে না না, সেটা আসলে বুঝলি এদের মধ্যে একজনের চেহারা কি আমার মতো দেখি। আছে না যে দুনিয়াতে একজনের মতো চেহারা আর সাতটা থাকে, ওরকম হয়েছে। পরে আমার একজন ফেল হয়েছে। আমি আসলে পরে কিছু জানি না। ওখানে একটা ব্যাগটা দিচ্ছিল, পুলিশটার মধ্যে চেষ্টা করি সেটা ওটা ওরাই দিচ্ছে আমার হয়ে যায়। আমি ফেরত দিয়ে দিচ্ছি। এইবার বুঝতে পারছি। তাই তো বলি তোমার মতো একটা ফকিরের সাথে এত বড় বড় দমটা কিভাবে দেখা করে। আমিও তাই ভাবতেছি, যে কিনা সারাদিন বাসন মেজে বেড়ায়, সে নাকি মিটিং করবে কার্মা গ্রুপের সাথে। লল হয়েছে, এবার হলো তো? তোমাদের সবার ভুল নিশ্চয়ই ভেঙেছে। হ্যাঁ, আমার গায়ে পেঁচাকে তোমরা সন্দেহ করেছিলে। শোনো, ওর প্রতি আমার শতভাগ আস্থা আছে। আর যাই হোক, আমার জামাই কোনো অপরাধ করবে না, তাই না? তোমাকে কি আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি? তুমি এই বাসার কাজের ছিলে, তুমি আমার এত কাছে এসেছিস কেন? মশা ম্যাডাম, মশা মশা আপনার যে গালার এখানে ভন ভন করতেছিল, ওরা মারতে আমি আর কি কাছে গেছিলাম। আমার মতো তোমাকে মারতে হবে না, তুমি তোমার জায়গায় গিয়ে ঘুমাও, যাও। জি জি ম্যাডাম।
আর শোনো, কাল সকাল 10টায় চিটাগাং থেকে আমার কিছু ট্রেন হাতে আসবে। আমি ওদেরকে রিসিভ করতে যাবো রেল স্টেশনে। আর তুমি ওখানে ঠিক সবার মতো থাকবে, আমাদের সাথে ব্যাক করতে থাকবে। তুমি হেল্প করবে আমাদের, জি জি ম্যাডাম, অবশ্যই। মনে থাকে যেন। কখন আসবে দোস্ত? কখন লাগছে? 10:30 বেজেছে। আমি ওকে কখন বলেছি এখানে থাকতে, ও এখনো আসে। তুই দাঁড়ায় আছিস কেন? একটা কল দে। হ্যালো হ্যালো ম্যাডাম। হ্যালো, কোথায় তুমি? এই তো ম্যাডাম আইসা পড়ছি। আমার ফ্রেন্ডরা এখানে 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে, আর তুমি এখন আসতে পারো নাই? ম্যাডাম 5 মিনিট লাগবে, আমি আইসা পড়ছি। কে রে? জামাই রূপী কাজের ছেলেটা? না না, কাজের ছেলে জামাই রূপীটা। আচ্ছা যাই হোক দোস্ত, এবার কিন্তু তোর বাসায় যাবো না। কেন, কি সমস্যা? বাসায় তোর বাবা থাকে, আর এর আগের বার আমরা কোনো চিলই করতে পারিনি। এবার আমরা অনেক চিল করবো, রাইট? তো চল আমরা কোনো হোটেলে উঠি। হোটেলে? হ্যাঁ, এই শহরের সব থেকে দামি কোন হোটেলটা? রেলিস হোটেল। হ্যাঁ ওইটাই যাবো। হ্যাঁ, আর ওইখানে শুনেছি সব ভিআইপি রা থাকে। আমাকে কি রুম দিবে? তোরাও কি বলিস? আমি আজকে কি করতে? আমার কি তোদের ভিআইপি মনে হয় না? সরি সরি ম্যাডাম, আমার একটু দেরি হয়ে গেল। হ্যাঁ তুমি সাইকেল নিয়ে আসছো আমার ফ্রেন্ডরা রিসিভ করতে? তোমার কি মাথায় সমস্যা? লাগেজ পত্র তুমি কিভাবে নিবে সাইকেলে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি ভাবিনি। তুমি গাড়ি নিয়ে আসবে কেন? মনির সাথে বলছিলাম গাড়ির কথা, কিন্তু তাতে আমার ওটা ধমক দিয়ে গাড়ি নিয়ে কি করবি, সাইকেল নিয়ে যা, পরে আমি সাইকেল নিয়ে আসি। তুমি বলেছিলে যে আমি গাড়ি নিতে বলেছি? না ম্যাডাম, আপনার কথা তো কইনি। তাহলে কেন দেবে? আচ্ছা ম্যাডাম, কোনো সমস্যা নেই, আমি একটা কাজ করি, আমি একটা ট্যাক্সি নিয়ে আসতেছি। আপনারা একটু দাঁড়ান। এই কাজের ছেলেকে বিয়ে করতে তুই ভালোই যন্ত্রণায় আছিস। লাইফটা পুরো তেজপাতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোর মতন এত সুন্দর স্মার্ট একটা মেয়ে এরকম একটা কাজের ছেলের সাথে কিভাবে সংসার করিস বলতো আমাকে? দেখ, আমি ওর সাথে কোনো সংসার করি না। ও জাস্ট আমার নামে মাথা, এর থেকে বেশি কিছু। কিন্তু তোর লাইফটা তো পুরো হেল করে দিচ্ছে। এভাবে কি চলতে থাকবে সারা জীবন? ম্যাডাম, আমি ট্যাক্সি নিয়ে আসছি, আপনারা চলেন। এই লাগেজ পত্রগুলো সব গাড়িতে নিয়ে যাবে, আর তুমি সাইকেলে করার পিছু পিছান। এটা তোমার ফান। জি জি ম্যাডাম, চলুন। ঋতু, ওর হাজবেন্ড কিন্তু খুব সুন্দর সাইকেল চালাতে পারে, আমাদের পিছে পিছে আসতেছে। আচ্ছা, খুব সুন্দর সাইকেল চালাতে পারে, দেখা যাক আমাদের কারের থেকে আগে যেতে পারে কিনা। ড্রাইভার স্পিড বাড়িয়ে দেন, এবার বুঝবে মজা কেমন, রেস জিততে পারে কিনা। সরি ম্যাডাম, আমাদের কাছে অ্যাভেলেবল নেই। হোয়াট? এই আপনি জানেন আমি কে? আমাকে রুম দিতেই হবে, এনি হাউ ম্যানেজ করেন। ম্যাডাম সরি, আসলে সম্ভব হচ্ছে না। এত বড় একটা হোটেলে একটা রুমও খালি নেই। না না, থাকবে ম্যাডাম, অবশ্যই আছে, কিন্তু আজকে মন্ত্রী সাহেবের লোকজন আসবে, সেজন্য রুমগুলো বুকিং করা আছে। কি রে, তুই না বললি তুই ভিআইপি, এখানে এসে ঠিকই রুম ম্যানেজ করতে পারবি? তো এখন তো দেখছি ওরা তোকে পাত্তাই দিচ্ছে না। মন্ত্রী যদি বুকিং না করতো আমি ঠিকই ম্যানেজ করে দিতে পারতাম। এখন আমার কিছু করার নেই, চল বাসায় চল। ম্যাডাম সরি সরি, ওই সাইকেল চালা আসছি তো, এই কারণে একটু দেরি হয়ে গেছে। আপনার লাগেজ গুলো পেতেন, আমি রুম নাম্বার আমি বেশি। মুখটা একটু বন্ধ করো। তোমার মতো একটা ছাগলকে বিয়ে করে আমার লাইফটাই হেল্প হয়ে গেছে। এর থেকে যদি আমি এই হোটেলের ম্যানেজারকে বিয়ে করতাম, আজকে অন্তত আমাকে এভাবে অপমান হতে হতো না।